এখন সকাল 7টা বাজে। মর্নিং বন্ধুরা, দেখো কি সুন্দর ঘুরে উঠছে, দেখেছো? ঘুড়ি উঠছে। আর দেখো বন্ধুরা, ঝিঝি পোকা কি সুন্দর গাছে বসে না, প্রত্যেকদিন এসে বসে গাছে, শিউলি ফুল গাছে। আমার তো খুব ভালো লাগে। প্রত্যেক দিন কিন্তু শিউলি ফুল গাছে এসে বসে, প্রত্যেক দিন। গাছে কত পেয়ারা হয়েছে। আজ সকালে প্রচুর পেয়ারা পাড়া হয়েছে বন্ধুরা, সব খাওয়া হবে দুপুরবেলা। আর মর্নিংয়ে কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে, কচুরি আছে, আলুর তরকারি আছে বন্ধুরা। দেখো আজকে স্যাটারডে, আজকে ফ্রাইড রাইস করা হবে, তার জন্য চাল ভিজিয়ে রাখা হয়েছে। গোবিন্দভোগ চাল না এটা? হ্যাঁ, ফ্রাইড রাইসের চাল এটা। আর এই দেখো এইদিকে হচ্ছে পেঁয়াজ কোচানো হয়েছে, ক্যাপসিকাম আছে কোচানো, আর এটা হচ্ছে বিনস, গাজর সব আছে। মটরশুঁটিটা আনতে হবে তো না, এখন আনা হয়নি, ফ্রিজ থেকে বার করতে হবে। আর টমেটো আছে, আদা রসুন পেস্ট করা হয়েছে। আর এদিকে দেখো পনির তরকারি করা হবে। কী পনির যেন করা হবে? বাটার পনির করা হবে, তার জন্য সব রকম আছে, বাটার আছে, পনির আছে, আর কাজু বাদাম কিশমিশটা আছে ফ্রাইড রাইসের জন্য। ঠিক আছে, একেবারে রান্না শুরু হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে টমেটো দেওয়া হয়ে গেছে। এবার মশলা দেওয়া হচ্ছে, হলুদ, নুন, সব রকম মশলা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। আর দেখো পনিরটা কিন্তু একদম হালকা করে জাস্ট গরম তেলে দেওয়া হয়েছে আর নামানো হয়েছে, একদম হালকা করে ভাজা হয়েছে, যাতে বেশি ভাজলে না আবার শক্ত হয়ে যায়। তা দেখো বন্ধুরা, এই যে মশলাটা করা হলো, এটা কিন্তু পেস্ট করা হবে। দেখো মশলাটা আমি মিক্সারে পেস্ট করে নিলাম। আর রান্নাটা কিন্তু আমি করছি না, রান্নাটা কিন্তু মিঠি বাবা করছে। এর মধ্যে মটরশুঁটি দেওয়া হয়েছে, পনিরটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে বন্ধুরা মশলার মধ্যে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। দেখো তারপরে কিন্তু এভারেস্টের কাসুরি মশলা দেওয়া হয়ে গেছে, দিচ্ছি, এবার দেওয়া হচ্ছে আর কি। এবার একটু ভালো করে নাড়া হবে, নিয়ে একটু জাস্ট ফুটবে, তারপরে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর একটা সেন্ট আসছে। দেখো রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা, পনির তরকারি রেডি। এবার কিন্তু হবে ফ্রাইড রাইসের চাল বসিয়ে দেওয়া, জলটা গরম হয়ে গেছে। এবার দেখো দারচিনি, লবঙ্গ সব দেওয়া হয়, গরম মশলা সব দেওয়া হচ্ছে, গোটা গরম মশলা, মানে এলাচ আর কি, গরম জলে দেওয়া হয়েছে। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট, মানে ভাত কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমার চলছে ফ্রাইড রাইসের, মানে চালটা রেডি, মানে ভাত ফ্যান গেলা হয়ে গেছে। এবার কিন্তু দেখো ভাজা হচ্ছে, বাটার দেওয়া হয়েছে, দিয়ে তারপরে কিন্তু বিনস, গাজর সব ভাজা হচ্ছে, হয়ে গেছে প্রায়। আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি, পনির তরকারিও রেডি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা আসছে। মিঠি বাবা কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিল। এদিকে কিন্তু আমাকে কিছুই করতে হয়নি, সব কিন্তু নিজেই করেছে। আমি কিন্তু এবার ভাত দিচ্ছি, সবাইকে খেয়ে নিচ্ছি, মানে ফ্রাইড রাইস দিচ্ছি, ফ্রাইড রাইস আর পনির তরকারি সবাইকে দিচ্ছি খেতে। খুব সুন্দর রান্না হয়েছে, দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে। আর একদম ফ্রাইড রাইসটা কিন্তু পুরো ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। এটা তো অনেকদিন পরে ছাড়ছি বন্ধুরা, এটা শনিবারের ভিডিও। আমরা সবাই খেতে বসে গেছি, আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা আসছি বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা দেখো আবার চলে এসেছি। সন্ধ্যাবেলা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা সিলেদার্সে বন্ধুরা, জুতো কেনার জন্য। তো আমার ইচ্ছে ছিল না, আমি বললাম এখন যাব না, একেবারে পুজোর মুখোমুখি আর যাব। তখন আমার খুব ভালো লাগে ওই টাইমটা, বেশ লাইটিং টাইটিং থাকবে রাস্তার মধ্যে, প্যান্ডেল হয়ে থাকবে, তারপরে তোমার সেটা আলাদাটা অন্যরকম একটা আর কি আনন্দ। তো যাই হোক মিঠিবা বললো এখন চলো, দেখো চলে এসেছি সিলেদার্সে। তা বললো চলো তাড়াতাড়ি করে, এখন গেলে তুমি ভালো করে ভিডিও করতে পারবে আর জুতোগুলো শান্তি করে দেখতে পারবে আর কি, তুমি কী জুতো নেবে। তো দেখলাম সত্যি তাই, ভালোভাবে জুতোটা দেখতে পেলাম, সব রকম জুতো দেখলাম, পছন্দ করলাম।
যে কোনটা নেব আর কি। তো এবার কিন্তু বুট নিচ্ছি না, মানে পামশু ধরনের যেগুলো কাপড়ে সেগুলো তো আমার দু একটা রয়ে গেছে, মানে 3টে রয়ে গেছে অলরেডি, ওই জন্য একটু চেঞ্জ করব। আর এই জুতোগুলো না বন্ধুরা বেশি কেনা যায় না, জানো তো, বেশি কিনে রাখা মানে কি বলো তো, যদি না ইউজ করি না তাহলে এগুলো কি যারা রেগুলার ইউজ করে তাদের জন্য ঠিক আছে, যারা ধরো ইউজ করে না অনেকদিন পর পর ব্যবহার করছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ। পাটে পাটে সব খুলে খুলে চলে যায়, রাস্তার মধ্যে দেখবে খুলে পড়ে আছে। দেখো মিঠির জুতো নেওয়া হয়েছে, যে মিঠির জন্য এই জুতোটা নেওয়া হচ্ছে। মিঠিকে তো অন্য জুতো পরানো হয় না, ছোটো বাচ্চা কোথায় পায়ে টায়ে লেগে যাবে। তারপরে কিন্তু আমি চলে এসেছি ব্যাগের আমি কিন্তু চামড়ার ব্যাগ নিচ্ছি বন্ধুরা। আর যতই ব্যাগ থাক না কেন পুজোর সময় একটা ব্যাগ না নিলে ঠিক ভালো লাগে না। এমনকি আগের বছরে যে ব্ল্যাক রঙের যে বড় ব্যাগটা নিয়েছিলাম কালো রঙের চামড়া, সেটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা ব্যবহারই করিনি, জানো, ইউজ করিনি, জানো তো। সেইটাই সেইভাবেই পড়ে আছে, কিন্তু নেশা ব্যাগ কিনবো একটা। তাই আমি বললাম ঠিক আছে টাকাটা আমি দিয়ে দেবো। না না, মিঠি বাবা না না ঠিক আছে আমি দিচ্ছি। মিঠি বাবাই দিয়েছে। যাই হোক, দেখো এই ছোটো একটা ব্যাগ নিয়েছি, এরকম ছোটো ব্যাগ নেই আমার, বড়ো সব যা আছে বড়ো আছে, এরকম ছোটো ব্যাগ নিলাম। তারপর দেখো আমার কিন্তু সব মানে কেনাকাটা কমপ্লিট, মানে ব্যাগ নেওয়া হয়ে গেছে, জুতো নেওয়া হয়ে গেছে, সব প্যাকিং করছে, এবার দিয়ে দেবে হাতে, নিয়ে এবার সোজা বাড়ি চলে যাবো। দেখো জুতো, এই যে দেখাচ্ছি, এটা তোমার তো, আমি বলছি হ্যাঁ। মিঠির একটা নিয়েছি, আমার একটা নিয়েছি বন্ধুরা, বেশি নিইনি। জুতোর আলমারি পুরো প্যাকড আপ, তাও যেগুলো ধরো সেগুলো সব বাতিল করে দিলাম। এবার দেখো চলে এসেছি গোপুসোনার জন্য, গোপুসোনার জামা কেনার জন্য, গোপালের জামার জন্য বন্ধুরা। গোপালের জামা কিনলাম, আর কি সুন্দর সুন্দর মুকুট আছে। মুকুট যদিও গোপালের অনেকগুলো সেট আছে, তাও আবার গোপালের জন্য মুকুট কিনলাম। এই দেখো কি সুন্দর দেখতে না মুকুটগুলো, বলো, মাথায় পড়বে। টাটা বন্ধুরা, আমি এখানে এন্ড করলাম।